আছি রামপুরহাট স্টোন ক্যাশারে। তো ক্যাশারের মধ্যে আমরা অনেকটাই পথ অতিক্রান্ত করে ফেলেছিলাম, তো একটা ভিডিও বানাতে হয় বন্ধুদেরকে দেখানোর জন্য। তো আজকে ভিডিওটা খুবই সুন্দর মজাদার বিজনেস রিলেটেড হতে চলেছে। আমরা এখন আছি রামপুরহাট। হ্যাঁ, রামপুরহাট আছি এবং রামপুরহাটের বা ঝাড়খণ্ড বর্ডারটা পেরিয়ে আমরা এখন রামপুরহাটের দিকে ঢুকছি। তো আমাদের ড্রাইভার আছে ওয়াসিম ভাই, আর আছে মুবিন খান। তো এটা খুব সুন্দর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমাদের গাড়ি, আমরা যাচ্ছি মারুতি ইকোতে। পাথরের যে ক্র্যাশার সেটা কেমনভাবে হয়, কীভাবে পাথর প্রোডাকশন হয়, কীভাবে দাম হয়, সেটার ব্যাপারে একটা ছোট্ট ভিডিও আজকে আমি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? তো ফেসবুকে আমার এখনও পেজ তৈরি হয়নি, পেজ তৈরি হবে, ওখানে আপনারা তৈরি করার পর ভিডিওটা দেখতে পারবেন। এই যে সুন্দর সুন্দর মেহগনি গাছ, ইউক্যালিপটাস, তার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে এখানে বেঙ্গল কাটা 14 জায়গা কাটা করা হয় লেখা আছে। তো আমাদের সামনে দিয়ে একটা পুষ্পা গাড়ি যাচ্ছে, সেই পুষ্পা গাড়িতে স্টোন আসছে, মানে র মেটেরিয়ালসগুলো আসছে ক্যাশারের। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঝাড়খণ্ডের গাড়ি চলে যাচ্ছে। তো খুব সুন্দর লোকেশন, একটা ছোটোখাটো পাহাড়ের সাইডে মনে হচ্ছে যে আমরা আছি। ওয়েদারটা একটু একটু ঠান্ডা আছে এবং আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে গাড়িতে করে পাথর নিয়ে আসছে। তো বাঁদিকে কি আমরা কি যেতে পারি? বাঁদিকে যে বড় বড় গাড়িতে করে পাথর আনছে দেখে খুব ভালো লাগছে, মজাদার লাগছে। হয়তো পাহাড় দেখতে পাই আমরা, ঠিক আছে? তাহলে বাঁদিকে গাড়িটা দিয়ে দাও, বাঁদিকে আমরা একটু দেখে চলে আসবো। হ্যাঁ, বাঁদিকে চলে যাবো আমরা। বাঁদিকে দিয়ে আমরা এখন এই যে পুষ্পা গাড়ি, এই পুষ্পা গাড়িতে ছোটো ছোটো গাড়িতে করে পাথর আসছে। তো এই রাস্তায় টুকটুকে চলছে, মানে আমি বুঝে ফেলেছি 4 চাকা চলবে, সেটা কোনো ব্যাপারে নাই, ঠিক আছে? তো কোন দিক দিয়ে যাচ্ছি আমরা এখন দেখছি, এই দিক ওদিক সব দিক থেকে পুষ্পা গাড়ি চলে আসছে এবং পুষ্পা গাড়ি পাথর নিয়ে চলে আসছে। এই যে একদম পুষ্পার গাড়ির মতন গাড়ি। এই যে আপনার কোথায় কোথাক আমরা এদিকে যাচ্ছি যখন, হ্যাঁ ম্যাপ দেখেছি ওইদিকে ছিল, কিন্তু আমরা যখন যাচ্ছি এদিকে যখন যাচ্ছি আমরা ওদের সামনে থেকে একটু ঘুরে আসবো। এখানে ব্যালেস্ট পড়ে আছে। ব্যালেস্ট মানে হচ্ছে যে রাস্তার কাছে যে গাছগুলো হয়। আর এটা যাচ্ছে ভাতিদা নারায়ণপুর রোড, নারায়ণপুর বলে একটা গ্রাম আছে এখানে। আর এই যে ছেলেগুলো খেলা করছে, খুব সুন্দর একটা পরিবেশ। ও কি ব্যালেস্ট, শুধু ব্যালেস্ট আর ব্যালেস্ট। আমার কি মনে বলছে কি ব্যালেস্ট কি কিনতে হয় না, ব্যালেস্টের ব্যাপারটাকে আমি কিছু বুঝতে পারছি না। এই শুধু ব্যালেস্ট পড়ে আছে, ঠিক আছে? আর এই যে গাড়িতে আপনার মাল ওড়ো চলে আসছে, একদম ছোট ছোট গাড়িতে একদম মাল চলে আসছে। হয়তো পাহাড় দেখতে পাবো আমরা কিছুক্ষণের ভিতরে, ঠিক আছে? এই যে ছোটো ছোটো ক্যাশারের মধ্যে থেকে ছোটো ছোটো পাথর। না না, এমনি ভিডিও চলছে। সুপারহিট জায়গা, সুপারহিট লোকেশন। আমরা দিন থাকতে থাকতে আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করতে চাই। তো আমি আরবার ওখানে একটা পাহাড় দেখেছি বলে এই রাস্তায় নিয়ে আসলাম, যে আমার দুটো বন্ধুকে আমি পাহাড় দেখাবো। আমরা যে কোনো টাইমে যে কোনো জায়গায় চলে যাই। তো আমাদের আজকের এই যে ব্লগ, এটা একদম পাহাড় দেখানোর জন্য ব্লগ, এবং পাহাড়ের ক্যাশার দিয়ে কীভাবে পাথর প্রোডাকশন করা হয় তাই দেখাবো। এই যে একটা মানে এক্সপায়ার্ড হয়ে গেছে এরকম পাথরের ক্যাশার, হয়তো কোনো কারণে এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু এদিকে ভিতরে কিছু আছে কি নেই সেটা বুঝতে পারছি না। কিন্তু এখানে অনেক ব্যালেস্ট পড়ে আছে এবং পাথরের ক্যাশার ভাঙা অবস্থায় পড়ে আছে। এটাই আমরা কেনার চিন্তা ভাবনা করেছি, যদি কিনতে পারি তাহলে আমরা চালু করবো ক্যাশারটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের নতুন বিজনেস এর আইডিয়াটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর আমরা জিপিএস দেখে আসছি পাহাড় কোথায় আছে দেখার জন্য। তো মনে হচ্ছে পাহাড় পর্বত কিছু দেখতে পাবো না, তো গাড়িটা আমাদের ঘোরাতে হবে। এটা ছাতিম গাছ, যে গাছের তলে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি রয়েছে। এটা পাথরের খাদান, ওই তো পাথরের খাদান দেখতে পেয়েছি। গাড়িটা আমরা ঘোরানোর আগে আমরা ছোটো করে দেখাবো, ঠিক আছে? ওখান থেকে সামনে থেকে ফাঁকা জায়গাতে ঘুরে নেবো গাড়িটা। এই যে গর্ত দেখছেন দাদা, এই যে পাথরের ক্যাশারে গর্ত দেখছেন, এই যে আপনাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? নেমে দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা দেখাবো যে পাথরের ক্যাশার কীভাবে পাথর তোলা হয়, ঠিক আছে? না না, তলে 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 পাথরের কাঁঠাল আছে, নিশ্চয়ই পাথর তোলা হয়েছে। থামতে হবে আমাদেরকে একটু, কারণ কি থেমে আমরা দেখাবো যে আমাদের কীরকম পাথরের ক্যাশার যেরকম হয়, মানে পাথর তোলার পরে
কীভাবে ক্যাশারগুলো থাকে ঠিক সেরকম জিনিস দেখাবো। থাক গাড়িটা এখানে থাক, কোনো অসুবিধা নেই, গাড়ি আমাদের থাক। ও মাই গড, হোটেল লোকেশন, দিস ইজ ভেরি অসম অ্যান্ড ভীষণ খতরনাক ভয় ভয় ব্যাপার লাগছে। মাটির তল দিয়ে কীভাবে পাথর তুলেছে সেটা আর আমরা দেখাবো। ও মাই গড, এত সুন্দর লোকেশন, এই যে পাথর, বাবার কত কিলোমিটার জুড়ে যে পাথর তোলা হয়েছে সেটা একদম ভাবার বিষয়, একদম বিশাল ভাবার বিষয়। এই যে দেখছেন আপনি এত গর্ত, পাথর নিচে বহুত নিচে, পাথর নিচে বহুত নিচে, পাথর পাথর খোঁড়াই করে তোলা হচ্ছে, ঠিক আছে। ওই যে একটা ছোট গাড়িতে করে আপনার পাথর তোলা হচ্ছে। ও মাই গড, হোটেল লোকেশন, ওই যে পাহাড় মানে মাটি কেটে কেটে, মানে পাহাড় কেটে কেটে, মাটির পাহাড় ছিল, মাটির পাহাড় কেটে কেটে তলের পাহাড় তলগুলো তোলা হচ্ছে। তল ফাঁকা, আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওদের পড়ে গেলে মরে যেতে পারি। পুরো সুন্দর লোকেশন, হোটেল লোকেশনে চলে গেছে একদম বহুত দূর ধরে চলে গেছে। তো এই যে পাথরের ক্যাশার, ঠিক আছে, আমরা আবার ক্যাশারে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি। এই যে ছোটো ছোটো পুষ্পা গাড়িগুলো সারা হচ্ছে, কেউ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, গাড়িতে পাথর নিয়ে চলে এসছে। এবার এই গাড়িগুলো আমাদের সাথে পাল্লা দেবে মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু ও জানে না যে আমাদের সাথে পাল্লা দিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের কাছে একটা রকেট ড্রাইভার আছে, ঠিক আছে। তো এই যে এখানে পাথরের ক্যাশার, এবার এই ক্যাশার আমি রুমা ওই ব্রিজ আমি একবার এসেছিলাম, এখানে আমি দাম জিজ্ঞেস করেছিলাম, দাম ঠিকই আছে। তো এই ছোটো টেলারগুলো যে নতুন নতুন টেলার অন করা আছে, তাইলে ক্যামেরা খোলা আসছে, নতুন নতুন টেলার কি অন করা আছে, হ্যাঁ কি অন করা আছে, তোর ওই মোড ডাউন আছে, দেখ ওই এখানে ভিডিও কল লেগে এমনি একটা খোলাই রাখছিল, আমার লোন খোলা ছিল, খোলা ছিল না আমার সাদা আসছে, আমার কিন্তু খোলা হবে না, কারণ কি আমারটা OnePlus এর মোবাইল। আমার ভিডিও এটা ক্যাশারে দাঁড়াবে একটু, ঠিক আছে, ক্যাশারে দাঁড়াবে একটু, যে কোনো ক্যাশারে দাঁড়াবে, কারণ ক্যাশারে আমরা আমাদের রেটটা জানতে চাইবো যে 5.8-এর দাম কীরকম আছে, 3-4 পাঞ্চিংয়ের দাম কীরকম আছে। অবশ্যই জানাবো, আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা আমার রেট নিয়ে যেতে হবে, কিন্তু এখানে অনেকটা ধোঁয়া ধোঁয়া ভাব, ঠিক আছে, এই ধোঁয়া ধোঁয়া ভাবের মধ্যে দাঁড়িয়ে নিজের নষ্ট করে কোনো লাভ নেই, কুয়াশা পড়ছে। মানে রাতের বেলা যে কী অবস্থা হয় আপনি তো বুঝতে পারছেন, যে মোটরসাইকেলওয়ালারা কীভাবে রাস্তা দিয়ে যায়, কারণ রাতের বেলা কুয়াশা প্লাস ধোঁয়াশা, ঠিক আছে, কষ্ট করবে। তো কুয়াশাতে ধোঁয়াশায় দাদা বাবা কি বালা বাবা লেখা আছে। এই যে আমরা ক্যাশারে দাঁড়াবো, আসি আমাদের গাড়িটা সাইড করে একটু দাঁড়াবেন, আমরা 5.8-এর রেটটা জানাবো, 5.8 রেট কীভাবে হয় না হয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা ক্যাশারে ঢুকছি, ক্যাশারে ঢুকে দিবে। আরে ভাই ঠিক আছে, ওইদিকে ঢুকে দে, ওইদিকে ঢুকে দে, সামনে দিকে ঢুকে দে না গাড়িটা, আপনাদের 5.8টা দেখবো, ঠিক আছে। অফিস কি ভিডিও। তো আমরা চলে এসেছি এখন ক্যাশারের কাছে, এবার ক্যাশারে পুরো ধোঁয়া ধোঁয়া ভাব, ধুলিকটা ভাব, ঠিক আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 3-4-এর দিকে, আর বহুত রকমের মাল এখানে অ্যাভেলেবেল আছে, তার মধ্যে এটা দেখতে পাচ্ছি আমরা 3-4, এটা দেখতে পাচ্ছি পুরো কালো মাল, ঠিক আছে, এই মালের মধ্যে কোনো সমস্যা নেই, সুপার হিট মাল 3-4। এটা আমরা এখন রামপুরহাটে আছি, এবার আমরা দেখাবো 5.8 5.8 দেখাবো, 5.8 কেমন আছে দেখাবো। এটা হচ্ছে 5.8, এটা 3-4 কালো মাল, এটা সুপার হিট মাল আছে, ঠিক আছে, পুরো কালো। এটা আপনার প্রোটিন না, কিন্তু এটা জাস্ট কালার লাগছে, ঠিক আছে। হাই ওয়েট 3-4 পাঞ্চিং, ক্যাশারে মাল রেডি হচ্ছে, এবং এই রেডি মালগুলো আপনারা কিনতে পারবেন, যোগাযোগ করুন আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে, ঠিক আছে। আর যে কোনো দরকারের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতন ভিডিও এখানে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলোই করবেন, কারণ আপনার সাবস্ক্রাইবারে আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ প্রদান করবে, ঠিক আছে। তো এখানে ধোয়া ধুলিকণা কুয়াশা সবই আছে,
খুবই কষ্টকর পরিবেশ। ঠিক আছে, গাড়ি লোড হচ্ছে, ডাম্পার, অন্ধকার একদম পুরোপুরি। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে র মেটেরিয়ালস। ঠিক আছে, আজকের মতন এখানেই।